Hello viewers, honorable guardians, my dear students, welcome you all to Dinajpur Jila School online class. Dear students, I hope you are all safe and sound at home. Now you are also passing a very busy moment with your assignments at the desks. Let me introduce myself first. I am Gautam Gupta, Assistant Teacher English, Dinajpur Jila School, Dinajpur. In our previous classes, you have learned the changing sentences of affirmative to negative, negative to affirmative, assertive to interrogative, interrogative to assertive. And today I am here to teach you the changing sentence of assertive to exclamatory and exclamatory to assertive. First, we should know what is an assertive sentence. A sentence that makes an statement or an assertion is called an assertive sentence, and a sentence that expresses certain feelings or emotion is called an exclamatory sentence. So today we are going to change assertive sentences into exclamatory sentence. Rule 1. Assertive sentence I wish থাকলে সাধারণত exclamatory sentence if বসে। এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে I wish এর পরিবর্তে if, তারপর I wish এর পরবর্তী অংশ এবং সবশেষে বিস্ময়সূচক চিহ্ন। সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে I wish থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি if দ্বারা শুরু করতে হয়। নিচে আমরা কতগুলো অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স লক্ষ্য করি। I wish I were a king। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটি I wish দ্বারা শুরু হয়েছে। এটাকে এক্সক্লেমেটরি করার সময় আমরা কি করব? I wish উঠিয়ে দেব। I wish উঠিয়ে দিয়ে I wish এর পরিবর্তে if বসিয়ে দেব। if বসানোর পর I wish এর পরবর্তী যে অংশ রয়েছে অর্থাৎ I were a king তা বসিয়ে দেব এবং সবশেষে নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন বসাবো। সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে if I were a king। দ্বিতীয় বাক্য আমরা লক্ষ্য করি I wish I could make a car। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে সাবজেক্ট হিসেবে I রয়েছে এবং তারপর উইশ রয়েছে।
এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করার সময় আমরা আই উইশ উঠিয়ে দেব, আই উইশ উঠিয়ে দিয়ে ইফ বসাবো। তারপর আই উইশের পরে যে অংশটি রয়েছে অর্থাৎ আই কুড মেক এ কার তা বসিয়ে দেব এবং সবশেষে বিস্ময়সূচক চিহ্ন বসাবো। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হবে ইফ আই কুড মেক এ কার। এর পরের বাক্যে আসি আমরা, আই উইশ আই কুড হেল্প দ্য পুয়ার। আমি যদি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। বাক্যটিতে শুরুতেই সাবজেক্ট হিসেবে আই রয়েছে এবং তারপর উইশ রয়েছে। সুতরাং আই এবং উইশ আমরা উঠিয়ে দিয়ে ইফ বসাবো। ইফের পরে যে অংশটি রয়েছে আই কুড হেল্প দ্য পুয়ার তা বসিয়ে দেব এবং সবশেষে বিস্ময়সূচক চিহ্ন বসাবো। তাহলে বাক্যটি দাঁড়াবে ইফ আই কুড হেল্প দ্য পুয়ার। রুল 2। রুল 2 বলেছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভ্যারি বা গ্রেট যদি থাকে তাহলে ভ্যারি বা গ্রেট উঠে গিয়ে হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু করতে হবে। সংক্ষেপে আমরা বলতে পারি যে ভ্যারি বা গ্রেট থাকলে হাউ বসে। বাক্যগুলো লক্ষ্য করি। দ্য সিটি ইজ ভ্যারি ক্রাউডেড। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে ভ্যারি রয়েছে। এই ভ্যারি থাকার কারণে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি আমরা হাউ দ্বারা শুরু করব। সেক্ষেত্রে বাক্যটি হবে হাউ ক্রাউডেড দ্য সিটি ইজ। এখানে সেন্টেন্সের শুরুতেই বসেছে হাউ, এরপরে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে ক্রাউডেড, এরপর সাবজেক্ট বসেছে দ্য সিটি, সবশেষে এখানে ভার্ব বসেছে ইজ এবং সবশেষে বিস্ময়সূচক চিহ্ন বসেছে। বসে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হয়েছে হাউ ক্রাউডেড দ্য সিটি ইজ। পরবর্তী অ্যাসার্টিভ সেন্টেন্সটি আমরা লক্ষ্য করি, মাই হেয়ার গ্রোজ ভ্যারি ফাস্ট। এখানে রয়েছে ভ্যারি। এই ভ্যারি থাকার কারণে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি আমরা হাউ দ্বারা শুরু করব। সুতরাং স্ট্রাকচারটি কি হবে? শুরুতেই হবে হাউ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট এবং সবশেষে ভার্ব বসিয়ে নোট অফ এক্সক্লেমেশন। বাক্যটি হবে হাউ ফাস্ট মাই হেয়ার গ্রোজ। দ্য পেইন্টিং ইজ ভ্যারি নাইস। এ বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্য পেইন্টিং সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসেছে ইজ এবং তারপরে ভ্যারি অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে ভ্যারি রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতেই আমরা হাউ বসিয়ে দেব। হাউ এর পরে অ্যাডজেক্টিভ নাইস বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, সবশেষে ভার্ব এবং নোট অফ এক্সক্লেমেশন বসিয়ে দেব। সেক্ষেত্রে বাক্যটি হবে হাউ নাইস দ্য পেইন্টিং ইজ। রুল 3। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভ্যারি বা গ্রেটের পূর্বে যদি এ থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হাউ দ্বারা শুরু না হয়ে হোয়াট দ্বারা শুরু করতে হবে। এক্ষেত্রে স্ট্রাকচার হবে হোয়াট প্লাস এ অর অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস ভার্ব প্লাস বিস্ময়সূচক চিহ্ন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে এ বসবে না অ্যান বসবে তা নির্ধারণ করবে সে অ্যাডজেক্টিভ বা বিশেষণটি। অর্থাৎ অ্যাডজেক্টিভটি যদি
ভাওয়েল দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে আমরা অ্যান বসিয়ে দেব, এবং অ্যাডজেক্টিভটি যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে আমরা এ বসাবো। বাক্যগুলো আমরা লক্ষ্য করি। ক্রিকেট ইজ এ ভ্যারি এক্সাইটিং গেম। এখানে একটি আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি এ। এই আর্টিকেল এ থাকার কারণে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল এ থাকার কারণে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হোয়াট দ্বারা শুরু হবে, এবং এখানে অ্যাডজেক্টিভ রয়েছে এক্সাইটিং। এই অ্যাডজেক্টিভটি শুরু হয়েছে ভাওয়েল ই দ্বারা। যেহেতু ভাওয়েল ই দ্বারা শুরু হয়েছে, এ কারণে এক্সাইটিংয়ের পূর্বে আমরা অ্যান বসাবো। তাহলে বাক্যটি হবে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, এবং সবশেষে নোট অফ এক্সক্লেমেশন আমরা বসিয়ে দেব। দ্বিতীয় বাক্য লক্ষ্য করি, হি ইজ এ গ্রেট অথর। এখানে সাবজেক্ট হি দ্বারা শুরু হয়েছে এবং বাক্যটিতে আর্টিকেল রয়েছে এ। এখানে এ থাকার কারণে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হোয়াট দ্বারা শুরু করব। সুতরাং আমরা বলতে পারি হোয়াট প্লাস এ প্লাস গ্রেট প্লাস অথর প্লাস সাবজেক্ট হি, নেক্সট ভার্ব ইজ, দেন নোট অফ এক্সক্লেমেশন হোয়াট এ গ্রেট অথর হি ইজ। এখানে এ বসেছে কারণ অ্যাডজেক্টিভটি শুরু হয়েছে কনসোনেন্ট জি দ্বারা। ইট ইজ এ ভ্যারি ইন্টারেস্টিং স্টোরি। বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি ভ্যারি রয়েছে, সুতরাং স্ট্রাকচার অনুযায়ী আমরা শুরুতেই হোয়াট বসিয়ে দেব। হোয়াটের পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ রয়েছে ইন্টারেস্টিং, অর্থাৎ ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, সে কারণে আমরা আর্টিকেল অ্যান বসাবো। সুতরাং হোয়াট অ্যান ইন্টারেস্টিং, এরপরে সাবজেক্ট রয়েছে এরপরে বাকি যে অংশ রয়েছে স্টোরি তা বসাবো। তারপরে যে সাবজেক্ট রয়েছে ইট তা বসাবো, এবং সবশেষে ভার্ব বসিয়ে নোট অফ এক্সক্লেমেশন বসিয়ে দেব। সেক্ষেত্রে বাক্যটি হবে হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ। রুল 4। রুল 4 রুল 1-এর মতো, যদি সেন্টেন্সে আই উইশ থাকে তাহলে আমরা কি বসিয়েছিলাম, ইফ বসিয়ে দিয়েছিলাম। রুল 4ও তাই বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই হোপ থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি ইফ দ্বারা শুরু করতে হবে। ইফের পরে আমরা বাকি অংশ বসাবো, তারপরে বিস্ময়সূচক চিহ্ন বসিয়ে দেব। বাক্যগুলো লক্ষ্য করি। আই হোপ হি ইজ ইল। অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে সাবজেক্ট হিসেবে আই রয়েছে এবং তারপর ভার্ব হোপ রয়েছে। সুতরাং এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে গিয়ে আমরা সাবজেক্ট থেকে হোপ পর্যন্ত অংশটি উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে শুরুতেই ইফ বসাবো। তারপরে আই হোপের পরে যে অংশটি রয়েছে অর্থাৎ হি ইজ ইল তা বসিয়ে দেব। সুতরাং বাক্যটি হবে ইফ হি ইজ ইল। দ্বিতীয় বাক্য লক্ষ্য করি আমরা, আই হোপ আই কুড উইন দ্য মেডেল। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর সাবজেক্ট আই এবং তারপরে ভার্ব শুরু হয়েছে হোপ দ্বারা। সুতরাং আমরা সাবজেক্ট এবং ভার্বটি উঠিয়ে দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ বসিয়ে দেব। ইফ বসানোর পর আই হোপ বাদ দিয়ে যে অংশটি রয়েছে আই কুড উইন দ্য মেডেল তা বসিয়ে দেব। আই কুড উইন দ্য মেডেল। বাক্যটি হবে ইফ আই কুড উইন দ্য
medal. I hope I could stand first in the examination. আমি যদি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পারতাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটিতে শুরুতেই আই হোপ রয়েছে, সুতরাং এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে গিয়ে আমরা আই হোপ উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে সেন্টেন্সের শুরুতে ইফ বসাবো। তারপরে যে অংশটি রয়েছে আই কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, তা বসিয়ে দেব। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি দাঁড়াবে ইফ আই কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। রুল 5 বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিজয়েস যদি থাকে বা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, তাহলে প্রথম থেকে দ্যাট পর্যন্ত আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে এখানে একটা ইন্টারজেকশনাল ওয়ার্ড হুররে বসাবো। হুররের পরে নোট অফ এক্সক্লেমেশন বসিয়ে দেব, তারপর সেন্টেন্সটির বাকি অংশ বসাবো। এক্ষেত্রে আমরা বাক্যগুলো লক্ষ্য করি। উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য গেম। এখানে সাবজেক্ট উই থেকে শুরু করে আমরা দ্যাট পর্যন্ত অংশটি বাদ দেব। বাদ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতেই হুররে বসিয়ে দেব, তারপর আমরা যে নোট অফ এক্সক্লেমেশন রয়েছে তা বসাবো। এখন উই রিজয়েস দ্যাটের পরে যে অংশটি রয়েছে অর্থাৎ উই হ্যাভ ওয়ান দ্য গেম, তা বসিয়ে দেব। সেক্ষেত্রে বাক্যটি হবে হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম। দ্বিতীয় বাক্য লক্ষ্য করি আমরা। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট শি হ্যাজ ওয়ান এ লটারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় রয়েছে। ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকার কারণে আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকার কারণে আমরা এটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতেই তার পরিবর্তে আমরা হুররে বসিয়ে দেব, তারপর নোট অফ এক্সক্লেমেশন বসাবো। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরে যে অংশটি রয়েছে অর্থাৎ শি হ্যাজ ওয়ান এ লটারি, তা বসিয়ে দেব। সুতরাং বাক্যটি হবে হুররে শি হ্যাজ ওয়ান এ লটারি। It is a matter of joy that I got GPA 5 in the JSC examination. এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটি শুরু হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দ্বারা। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকার কারণে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতেই আমরা হুররে বসিয়ে দেব। হুররে বসানোর পর আমরা নোট অফ এক্সক্লেমেশন বসাবো। তারপর যে বাকি অংশ রয়েছে অর্থাৎ ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরে যে অংশটি রয়েছে আই গট GPA 5 ইন দ্য JSC এক্সামিনেশন, তা বসিয়ে দেব। এক্ষেত্রে বাক্যটি হবে হুররে আই গট GPA 5 ইন দ্য এক্সামিনেশন। রুল 6 বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট যদি থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি অ্যালাস দ্বারা শুরু হয়। সেক্ষেত্রে স্ট্রাকচার বা গঠন প্রণালী হবে প্রথম থেকে শুরু করে দ্যাট পর্যন্ত বাদ যায়, তারপর অ্যালাস বসে, অ্যালাসের পরে নোট অফ এক্সক্লেমেশন এবং তারপর বাকি অংশ বসাতে হবে। আমরা নিচের বাক্যগুলো লক্ষ্য করি। অ্যাসার্টিভ সেন্টেন্স ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট হিজ ফাদার ইজ নো মোর। এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে গিয়ে আমরা কি করব? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এই অংশটি উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা অ্যালাস বসাবো।
অ্যালাসের পরে নোট অফ এক্সক্লেমেশন বসিয়ে দেব। নোট অফ এক্সক্লেমেশন বসানোর পরে বাকি যে অংশটা রয়েছে অর্থাৎ হিজ ফাদার ইজ নো মোর তা বসাবো। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হবে অ্যালাস হিজ ফাদার ইজ নো মোর। দ্বিতীয় বাক্য লক্ষ্য করো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সামিনেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট রয়েছে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকার কারণে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতেই অ্যালাস বসাবো, তারপর নোট অফ এক্সক্লেমেশন বসিয়ে দেব। বাকি যে অংশটি রয়েছে অ্যাসার্টিভের, হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সামিনেশন, তারপর তা বসিয়ে দেব। সুতরাং এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হবে অ্যালাস হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সামিনেশন। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দ্য বয় ডায়েড আর্লি। এ বাক্যটিতেও ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট রয়েছে। এক্সক্লেমেটরি করতে গিয়ে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে তার পরিবর্তে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতেই অ্যালাস বসাবো, তারপর নোট অফ এক্সক্লেমেশন বসাবো। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের পরে যে অংশটি রয়েছে অর্থাৎ দ্য বয় ডায়েড আর্লি তা বসিয়ে দেব। তাহলে বাক্যটি দাঁড়াবে অ্যালাস দ্য বয় ডায়েড আর্লি। Students, I have got an activity sheet for you. Now try to change the following assertive sentences to exclamatory sentences. তোমরা বর্ণনামূলক বাক্যগুলোকে বিশেষ্যসূচক বাক্যে পরিণত করতে চেষ্টা করো। I was very excited to see the sea beach. এই বাক্যটি আমরা যদি এক্সক্লেমেটরি করি তাহলে কি হতে পারে একটু তোমরা চিন্তা করো। I think you have got it. The exclamatory form of the sentence is how excited I was to see the sea beach. Next sentence, reading books is a good habit. Guess the exclamatory form of the sentence. Well, the exclamatory form of the sentence is what a good habit reading books is. Next question, I wish I could win the World Cup. এই সেন্টেন্সটি I wish দ্বারা শুরু হয়েছে, সুতরাং এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করার সময় আমরা I wish উঠিয়ে দিয়ে if বসাবো। সেক্ষেত্রে বাক্যটি কী হবে? বাক্যটি হবে if I could win the World Cup. I wish I were a fairy. বাক্যটি এক্সক্লেমেটরি করতে গিয়ে আমরা এই সেন্টেন্সটিকে অনুসরণ করব। সেক্ষেত্রে বাক্যটি কি হতে পারে তোমরা একটু গেস করার চেষ্টা করো। আমার মনে হয় যে তোমরা উত্তরটি পেয়ে গেছো। ইয়েস, ইফ আই ওয়ার এ ফেইরি। আই হোপ আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে সাবজেক্ট আই এবং তারপরে হোপ রয়েছে। সেক্ষেত্রে এক্সক্লেমেটরি করার সময় আই এবং হোপ উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে কী বসবে? উঠিয়ে দিয়ে ইফ বসবে। সুতরাং বাক্যটি কী হতে পারে? ইফ আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। হি ইজ এ গ্রেট ফুল। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি। এখানে আর্টিকেল রয়েছে এ, সুতরাং
এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কী দ্বারা শুরু হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হোয়াট দ্বারা শুরু করতে হবে। এক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হবে হোয়াট এ ফুল হি ইজ। It is a matter of sorrow that you have failed. এখানে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট রয়েছে। আমরা জানি যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে তা উঠে গিয়ে ইন্টারজেকশনাল ওয়ার্ড অ্যালাস বসে। সুতরাং এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হবে অ্যালাস ইউ হ্যাভ ফেইলড। নেক্সট, we rejoice that we have won the game. এখানে রিজয়েস রয়েছে। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিজয়েস থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হুররে দ্বারা শুরু করতে হয়। তাহলে বাক্যটি কী হতে পারে তোমরা একটু অনুমান করো। Yes, the sentence is hooray, we have won the game. I wish I had the wings of a bird. এখানে সাবজেক্ট এবং তারপরে উইশ রয়েছে। তা যদি থাকে সাবজেক্ট এবং উইশ উঠিয়ে গিয়ে বসবে কি বসবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সটি ইফ দ্বারা শুরু করতে হবে, ইফ বসবে। সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কি হতে পারে? এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হতে পারে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অথবা হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। লাস্ট অফ অল, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন। এখানে সেন্টেন্সটি সাবজেক্ট আই এবং তারপর ভার্ব উইশ দ্বারা শুরু হয়েছে। সুতরাং আমরা সাবজেক্ট এবং ভার্বটি উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমরা সেন্টেন্সের শুরুতে ইফ বসিয়ে দেব। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কী হতে পারে আমরা একটু অনুমান করে নেই। হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হতে পারে ইফ আই কুড বি এ চাইল্ড এগেইন, অথবা উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন। Dear students, we have learned the changing sentences of assertive to exclamatory, and now we are going to learn the changing sentences of exclamatory to assertive. Rule 1, exclamatory sentence কে assertive করতে হলে আমরা সাধারণত যে স্ট্রাকচার ব্যবহার করব তা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ প্লাস ভ্যারি অর গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সেন্টেন্সের বাকি অংশ। অর্থাৎ বাক্যের শুরুতেই আমরা সাবজেক্ট বসিয়ে দেব, তারপর ক্রিয়া বসাবো, এরপরে আর্টিকেল বসাবো, আর্টিকেলের পরে ভ্যারি বা গ্রেট বসাবো, তারপর অ্যাডজেক্টিভ বসাবো এবং সেন্টেন্সটির বাকি অংশ বসিয়ে দেব। লক্ষ্য করো, হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ। এখানে সাবজেক্টটি কি? সাবজেক্ট হচ্ছে ইট, তারপরে ভার্ব রয়েছে ইজ, তারপর যেহেতু সেন্টেন্সটি হোয়াট দ্বারা শুরু হয়েছে এ কারণে আর্টিকেল হিসেবে এ বসাতে হবে। তাহলে বাক্যটি হবে ইট ইজ এ। এরপরে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা ভ্যারি বা গ্রেট বসিয়ে দেব। বাক্যটি দাঁড়াবে ইট ইজ এ ভ্যারি। তারপরে অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। তারপরে সেন্টেন্সের যে বাকি অংশ রয়েছে সিন তা বসিয়ে দেব। এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে ইট ইজ এ ভ্যারি বিউটিফুল সিন। এরপরে বাক্য লক্ষ্য করি, হোয়াট এ স্টুপিড হি ইজ। এই বাক্যটিতে আমরা সাবজেক্ট খুঁজে বের করি। সাবজেক্ট হচ্ছে হি। দেন ভার্ব খুঁজে বের করি, ভার্ব হচ্ছে ইজ। এরপরে আর্টিকেল কি রয়েছে? আর্টিকেল রয়েছে এ। গুড। দেন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে গিয়ে আমরা বসাবো প্রথমে
সাবজেক্ট হি বসাবো, হি, দেন ভার্ব ইজ, তারপর আর্টিকেল এ, এরপরে গ্রেট, তারপর সেন্টেন্সের যে বাকি অংশ রয়েছে তা বসিয়ে দেব। সুতরাং বাক্যটি দাঁড়াবে হি ইজ এ গ্রেট স্টুপিড। নেক্সট, হোয়াট এ লাকি ডে ইট ইজ। এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে ইট, তারপর ভার্ব রয়েছে ইজ। সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে গিয়ে আমরা প্রথমেই সাবজেক্ট এবং ভার্বটি বসিয়ে দেব, ইট ইজ। তারপরে স্ট্রাকচার অনুযায়ী এ বসাবো, তারপর ভেরি বসিয়ে দেব, এরপরে অ্যাডজেক্টিভ রয়েছে লাকি তা বসাবো এবং সেন্টেন্সের যে বাকি অংশ রয়েছে ডে তা বসিয়ে দেব। সুতরাং বাক্যটি দাঁড়াবে ইট ইজ এ ভেরি লাকি ডে। রুল 2, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি ইফ দ্বারা শুরু হয় তাহলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফের পরের অংশ বসাতে হবে। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি ইফ দ্বারা শুরু হয়েছে। সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই আমরা সাবজেক্ট বসিয়ে দেব আই, তারপর স্ট্রাকচার অনুযায়ী উইশ বসাবো এবং সবশেষে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ইফ রয়েছে ইফের যে অংশটি রয়েছে অর্থাৎ আই ওয়ার এ বার্ড তা বসিয়ে দেব। সুতরাং বাক্যটি দাঁড়াবে আই উইশ আই ওয়ার এ বার্ড। ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ, এখানে বাক্যটি ইফ দ্বারা শুরু হয়েছে এবং ইফের পরে যে অংশটি রয়েছে তা হচ্ছে আই কুড ভিজিট দ্য সি বিচ। এটাকে অ্যাসার্টিভ করতে গিয়ে আমরা শুরুতেই সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আই, তারপরে স্ট্রাকচার অনুযায়ী উইশ, তারপর ইফের পরে যে অংশটি রয়েছে আই কুড ভিজিট দ্য সি বিচ তা বসিয়ে দেব। বাক্যটি হবে আই উইশ আই কুড ভিজিট দ্য সি বিচ। ইফ আই কুড রিচ দেয়ার ইন টাইম, বাক্যটি ইফ দ্বারা শুরু হয়েছে। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমরা সেই সাবজেক্টটি বসিয়ে দেব। সাবজেক্টের পরে স্ট্রাকচার অনুযায়ী উইশ বসাবো, বাক্যটি দাঁড়াবে আই উইশ। ইফের পরে যে অংশটি রয়েছে অর্থাৎ আই কুড রিচ দেয়ার ইন টাইম তা বসিয়ে দেব। সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে আই উইশ আই কুড রিচ দেয়ার ইন টাইম। রুল 3, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হ্যাড দ্বারা শুরু হয় তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এক্সক্লেমেটরি সেন্টেন্স এর সাবজেক্টের পরের অংশটি। আমি আবার বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হ্যাড দ্বারা শুরু হয় তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্টের পরের অংশ। হ্যাড আই বিন অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাক্যটি হ্যাড দ্বারা শুরু হয়েছে। সুতরাং আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই সাবজেক্ট খুঁজে বের করব, সাবজেক্ট আই তা বসিয়ে দেব, এরপর স্ট্রাকচার অনুযায়ী উইশ রয়েছে তা বসাবো, তারপর আবার সাবজেক্টটি আমরা বসাবো আই, বাক্যটি হবে আই উইশ আই। এরপর আমরা হ্যাড বসিয়ে দেব, আই উইশ আই হ্যাড। এরপরে সেন্টেন্সের যে বাকি অংশ রয়েছে অর্থাৎ
সাবজেক্টের পরের যে অংশটি রয়েছে, আই এর পরের যে অংশটি রয়েছে, বিন অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তা বসিয়ে দেব, বিন অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এক্ষেত্রে বাক্যটি হবে আই উইশ আই হ্যাড বিন অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাড আই বিন এ চাইল্ড এগেইন, বাক্যটি আমরা লক্ষ্য করি, এখানে সাবজেক্ট রয়েছে আই, তাহলে সেই সাবজেক্টটি আমরা বসিয়ে দেব, তারপরে স্ট্রাকচার অনুযায়ী উইশ বসাবো, আবার সাবজেক্ট বসাবো, তারপরে আমরা হ্যাড বসিয়ে দেব এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সাবজেক্ট আই রয়েছে, আই এর পরের যে অংশগুলো রয়েছে তা বসিয়ে দেব, অর্থাৎ বিন এ চাইল্ড এগেইন বসাবো। সেক্ষেত্রে বাক্যটি দাঁড়াবে আই উইশ আই হ্যাড বিন এ চাইল্ড এগেইন। হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম, বাক্যটি হ্যাড দ্বারা শুরু হয়েছে, এক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে গিয়ে শুরুতেই সাবজেক্ট বসিয়ে দেব আই, তারপরে স্ট্রাকচার অনুযায়ী উইশ, আবার সাবজেক্ট আই, এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্টের পরে যে অংশটি রয়েছে অর্থাৎ হ্যাড, তারপরে সাবজেক্টের পরে যে অংশটি রয়েছে বিন এ কিং, তা বসিয়ে দেব। সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে আই উইশ আই হ্যাড বিন এ কিং। রুল 4, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হুররে থাকলে সাধারণত সাবজেক্ট প্লাস রিজয়েস দ্যাট প্লাস হুরের পরের অংশ বসে। যেমন হুররে আই হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হুররে দ্বারা শুরু হয়েছে এবং তার সাবজেক্ট হিসেবে রয়েছে আই। এক্ষেত্রে আমরা সাবজেক্ট আই বসাবো, এরপরে রিজয়েস দ্যাট বসাবো, তারপর হুররের পরে যে অংশটি রয়েছে আই হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, তা বসিয়ে দেব। সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে আই রিজয়েস দ্যাট আই হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। নেক্সট, হুররা উই আর সাকসেসফুল, এখানে হুররে থাকার কারণে এবং সাবজেক্ট রয়েছে উই, তা বসিয়ে দেব এবং হুরের পরিবর্তে আমরা এখানে রিজয়েস দ্যাট বসাবো। সেক্ষেত্রে বাক্যটি হবে উই রিজয়েস দ্যাট এবং হুরের পরে যে অংশটি রয়েছে উই আর সাকসেসফুল, তা বসিয়ে দেব। বাক্যটি হবে উই রিজয়েস দ্যাট উই আর সাকসেসফুল। হুররে উই অল হ্যাভ গট জিপিএ 5, এখানেও আমরা লক্ষ্য করছি যে বাক্যটি হুররে দ্বারা শুরু হয়েছে, সুতরাং স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আমরা উই বসিয়ে দেব, তারপর রিজয়েস দ্যাট বসাবো, এরপর হুরের পরে যে অংশটি রয়েছে অর্থাৎ উই অল হ্যাভ গট জিপিএ 5, তা বসিয়ে দেব। এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে উই রিজয়েস দ্যাট উই হ্যাভ গট জিপিএ 5। রুল 5, এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যালাস থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসবে, ফাই থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সেম দ্যাট বসবে, ও থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সারপ্রাইজ দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো লক্ষ্য করি। অ্যালাস আই অ্যাম আন্ডার, এখানে অ্যালাস দ্বারা শুরু হওয়ার কারণে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দ্বারা শুরু করতে হবে। সেক্ষেত্রে বাক্যটি হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আন্ডার। ফাই দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু হয়েছে, এ কারণে অ্যাসার্টিভ সেন্টেন্সটি আমাদেরকে শুরু করতে হবে ইট ইজ এ ম্যাটার অফ সেম দ্যাট দ্বারা। সেক্ষেত্রে বাক্যটি হবে ইট ইজ এ ম্যাটার অফ সেম, এখানে সেম হবে,
It is a matter of saying that he is a thief. Next, oh, you have got it. বাক্যটি ও দ্বারা শুরু হয়েছে, এ কারণে অ্যাসার্টিভ করতে গিয়ে আমরা বসাবো ইট ইজ এ ম্যাটার অফ সারপ্রাইজ দ্যাট। সুতরাং আমরা বলতে পারি ইট ইজ এ ম্যাটার অফ সারপ্রাইজ দ্যাট, এরপর ও এর পরে যে অংশটি রয়েছে অর্থাৎ ইউ হ্যাভ গট ইট তা বসিয়ে দেব। সেক্ষেত্রে বাক্যটি হবে ইট ইজ এ ম্যাটার অফ সারপ্রাইজ দ্যাট ইউ হ্যাভ গট ইট। Dear students, here is a list of homework. You have to change the following exclamatory sentences to assertive sentences. They are: how needy the thief was. Next, would that I could be a great cricketer. Question number 3, what an unfriendly attitude you have. Question number 4, what a wonderful opportunity it is. Question number 5, how cold it is today. Question number 6, hooray, tomorrow is a holiday. Question number 7, if I could go to Paris. Question number 8, what an industrious insect the ant is. Question number 9, how excited I was to see the sea beach. Question number 10, what an unhappy life a corrupted man leads. You have to complete the homework at your home and submit it to me. Next. My dear students, today we have learned the rules of changing sentences, assertive to exclamatory and exclamatory to assertive. That's all for today. Stay home, stay safe. Hope to see you next. Thank you.